বামফ্রন্টের পথসভা। মথুরাপুর থেকে 9 জুলাই দেশব্যাপী চাকা জাম করার হুঁশিয়ারি দিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনুনিকা ঘোষ। আগামী 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট। এই ধর্মঘটকে সফল করতে শুক্রবার সন্ধ্যে নাগাদ পথসভার আয়োজন করা হয়। মালদার মানিকচক ব্লকের মথুরাপুর সিপিআইএম পার্টি অফিসের সামনে বামফ্রন্টের নেতাকর্মীদের নিয়ে পথসভা হয়। পথসভা থেকে রাজ্য সরকারকে আক্রমণ শোনালেন সিপিআইএমের নেতা নেত্রীরা। এই পথসভা থেকে দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করার আহ্বান জানালেন সিপিআইএম নেতা কর্মী সহ জনসাধারণকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনুনিকা ঘোষ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মালদা জেলা সম্পাদিকা রুনু কুণ্ডু, রত্না চট্টোপাধ্যায় সহ সিপিআইএমের নেতা কর্মীরা। মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট। কর্মসূচি ছিল যে 9 জুলাই, আগামী 9 জুলাই সারা ভারত ধর্মঘট, হরতাল, ধর্মঘট, সেদিন চাকাবাজি। আসলে আমাদের গোটা দেশ জুড়ে বিজেপি আরএসএসের সরকার যে ধরনের জনবিরোধী নীতিগুলো নিয়ে আসছেন, সরকারি ক্ষেত্রগুলোকে বেঁচে দিচ্ছেন ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের মধ্যে দিয়ে, রেল বেঁচে দিতে চাইছেন, ব্যাংক বেসরকারিকরণ করছেন, এলআইসির শেয়ার বিক্রি করে দিয়েছেন। আবার এমনকি এগুলোর বিরুদ্ধে যে প্রতিবাদ করবে, প্রতিবাদও পর্যন্ত যাতে না হয় তার জন্য শ্রম আইন তুলে দিয়ে শ্রম কোড করছে, যাতে বলা হচ্ছে যে 8 ঘন্টা আগে কাজ করতে, মে ডেতে সেই মে দিবসের লড়াই করে 8 ঘন্টা কাজের অধিকার চাই, 8 ঘন্টার কাজ, আনন্দ 8 ঘন্টার, বিশ্রাম 8 ঘন্টার, এই যে দাবি স্বীকৃত হয়েছে সারা বিশ্ব জুড়ে। আজকে 8 ঘন্টার কাজকে ছেড়ে কত ঘন্টা কাজ করাবেন কোনো ঠিক নেই। বলছেন প্রতিবাদ করা যাবে না, বলছেন শ্রমিক শ্রেণীর যে শেষ লড়াই ধর্মঘট, এমনকি এই ধর্মঘট করার অধিকার পর্যন্ত কেড়ে নেবে। এর বিরুদ্ধেই হচ্ছে শ্রম কোড বাতিল করতে হবে বলছি আমরা, তার জন্য আমাদের লড়াই। কৃষক ফসলের দাম পায় না, ঘোরেরা মাঝখান থেকে নিয়ে চলে যায়, লাভজনক দাম পায় না, ন্যূনতম সহায়ক মূল্য নেই। এই দাবি করছি আমরা, এই দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ভেবে দেখুন, একই কাজ করে যে ছেলে মেয়ে, অথচ মেয়ের মজুরি কম। একে পড়া মাথায় নিয়ে যাচ্ছে, মিক্সচার মেশিনে মিক্সচার নিয়ে ভাঙা রাস্তা তৈরি হবে, সেখানে ফেলতে যাচ্ছে, অথচ একই কাজ করে মহিলার মজুরি কম। কেন হবে? সম কাজে সম মজুরি দিতে হবে। একই কাজ করাচ্ছেন। আমরা দেখছি এখানেও এ রাজ্যেও মমতা ব্যানার্জির সরকার চুক্তিভিত্তিক কাজে তাদের দিয়ে বেশিরভাগ কাজ করিয়ে নিচ্ছেন, অথচ এক কাজ এক মজুরি দিচ্ছেন না। আমরা বলছি সম কাজে সম মজুরি চাই। রেগার কাজ তুলে দিচ্ছেন, সবচেয়ে বেশি রেগাতে কাজ করতেন, 100 দিনের কাজে কাজ করতেন মহিলারা। আমাদের রাজ্যে তো জব কার্ড ট্রেডিং, তার কমিশন খায়, চুরি করে সেইটা, আর বিজেপি আরএসএস সেইটাকে ছল করে কাজ বন্ধ করে দিয়েছে। চলবে না, আবার নতুন করে লড়াই করে আদায় করা হয়েছে কাজের অধিকার। আমরা বলছি জব কার্ডে কাজ দিতে হবে, 100 দিনের কাজকে 200 দিনে পরিণত করতে হবে। এই মহিলারা এখানে সব কাজ করে না, বিজেপি আরএসএস বেশি কাজ। আর মানুষের টাকা নিয়ে আদানি আম্বানির ঋণ খেলাপি ঋণ মুক্ত করবেন, আর গরিব মানুষের ওপরে ধার চাপাবেন, গরিব মানুষের ওপরে সুদ চাপাবেন, গরিব মানুষের কাছ থেকে অধিকার কেড়ে নেবেন। চলতে পারে না। এই নিয়ে সারা ভারতের মানুষ লড়াইয়ে নামছেন। ওই লড়াই 9 জুলাই ধর্মঘটের মধ্যে দিয়ে স্বীকৃতি, আরও বেশি সামনের লড়াইয়ের প্রস্তুতি চলবে। এই জন্য 9 জুলাইয়ের লড়াই, আমরা সকলে মিলে এই লড়াই চাই সামনের দিকে এগোক। মানুষ আমাদের সাথে এই লড়াইকে সমর্থন করবেন। আগামী 9 জুলাই ধর্মঘট হবে।